হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। স্টাডি ম্যাথমেটিক্সে প্রত্যেকে স্বাগত জানিয়ে পঞ্চম শ্রেণী থেকে পার্ট 18 পৃষ্ঠা নং 200 ভিডিও পার্ট নং 24 করব। আজকে আমরা 10 দাগের অঙ্কটি করব। ইয়াসিন 1000 গ্রাম চা 200 টাকায় কেনে। সে অর্থাৎ ইয়াসিন 50 টাকায় কত গ্রাম চা কিনবে? প্রথমে আমরা লিখব গণিতের ভাষায় সমস্যাটি হলো এখানে বের করতে বলেছে কত গ্রাম, অর্থাৎ চায়ের পরিমাণ বের করতে হবে। তাহলে এটা হচ্ছে অজানা রাশি। তাহলে অজানা রাশি সবসময় ডান দিকে রাখতে হয়, অজানা রাশিকে ডান দিকে রাখতে হবে, অর্থাৎ যেটা বের করতে বলেছে সেটা আমরা ডান দিকে রাখব। তাহলে আমরা চায়ের পরিমাণ ডান দিকে রাখলে পরে বাঁ দিকে রাখব চায়ের দাম। আর ডান দিকে আমরা রাখবো চায়ের পরিমাণ। তাহলে চায়ের দাম কত? 200 টাকা। 200 টাকায় পাওয়া যায় 1000 গ্রাম। তাহলে চায়ের দামের স্থানে আমরা বসাবো 200 টাকা। 200 টাকায় পাওয়া যায় 1000 গ্রাম। 1000 গ্রাম চা। তাহলে 50 টাকায়, তাহলে দামের জায়গায় বসাবো 50। 50 টাকায় কত গ্রাম, অর্থাৎ চায়ের পরিমাণ। দেখো যেটা প্রশ্নবোধক চিহ্ন সেই রাশিটি কিন্তু ডান দিকে রাখলাম। তাহলে দোকানদারকে 200 টাকা দিলে চা দিচ্ছে 1000 গ্রাম। যদি তাকে আমি 50 টাকা দিই, তাহলে টাকা যেহেতু কম দিচ্ছি তাহলে চায়ের পরিমাণও কিন্তু আমরা কম পাবো। তাহলে লিখব, তাহলে টাকা কম দেওয়া মানে হচ্ছে চায়ের পরিমাণ কম দেবে, কেন কি 50 টাকা তো আমাকে 1000 গ্রাম দিচ্ছে না, কম দেবে। তাহলে এই দিকটাও কমে গেল, এই দিকটাও কমে গেল। দাম যদি কমে যায় তাহলে চায়ের পরিমাণও কমবে। তাহলে এটা হবে সরল সম্পর্ক। তাহলে লিখব এখানে চায়ের দাম ও চায়ের পরিমাণ পরস্পর সরল সম্পর্কে আছে। পরস্পর সরল সম্পর্কে আছে। তাহলে লিখব 200 টাকায় পাওয়া যায় 200 টাকায় পাওয়া যায় 1000 গ্রাম চা। 1000 গ্রাম চা।
200 টাকায় পাওয়া যায় 1000 গ্রাম চা, সেই জায়গায় যদি আমরা 1 টাকার চা কিনি, মনে রাখবে ঐকিক নিয়মের ক্ষেত্রে 1 বের করতে হয়। 200 টাকা দিলাম দোকানদারকে, আমাকে 1000 গ্রাম চা দিল। এবার আমি হিসেব করতে চাই যে 1 টাকায় কতগুলো চা পাচ্ছি, তাহলে লিখব 1 টাকায় পাওয়া যায়, তাহলে কম টাকা দিলে কম চা পাবো, যেহেতু কম তাহলে 1000কে ভাগ করব। ভাগ কখন দেব আমরা, যদি কম বোঝায়। 1 টাকার তো চা অনেক কম দেবে, 200 টাকায় 1000 গ্রাম দেয়, যখন আমি দোকানদারকে 1 টাকা দেব তাহলে চার পরিমাণটা কি কমিয়ে দিবে। এই যে কম দেওয়া মানে ভাগ চিহ্ন দেব, আর একের উপরে যে সংখ্যাটি থাকবে সেটা ভাগের পরে বসাবো। তাহলে কম বোঝালে ভাগ হবে, তাহলে এই নিয়মটি কিন্তু মনে রাখতে হবে। বেশি বোঝালে পরে গুণ হবে। তাইলে 200 দিয়ে যদি 1000কে ভাগ করি আমরা, তাহলে কত পাবো? দেখো এখানে 200কে 5 দিয়ে যদি গুণ করি, তাহলে 5 দুগুণে 100 মানে 1000 পাচ্ছি। তাহলে 5 গ্রাম চা, 5 গ্রাম চা। তাহলে কি করে ভাগ করলাম, এটা তো মনে মনে করে দেখালাম, এবার আমি এখানে করে দেখাচ্ছি। দেখো 200 দিয়ে ভাগ করব 1000কে। এখানে 3 অঙ্কের সংখ্যা, তাহলে এখানেও 3 অঙ্কের সংখ্যা নিয়ে দেখব যে 200 থেকে এখানে যে 3 অঙ্কের সংখ্যা সেটা ছোট না বড়। তাহলে দেখছি এটা 100 ছোট, তাহলে বড় করতে গেলে 4 অঙ্কের সংখ্যা নিতে হয়। তাহলে 2কে যদি 5 দিয়ে গুণ করা হয়, 5 দুগুণে কত? 10। আর এখানে 2-এর ডান দিকে দুটো শূন্য, তাহলে এখানে দুটো শূন্য বসিয়ে দিই, তাহলে মিলে গেল ভাগফল 0 না বিয়োগফল 0, আর ভাগফল কত? 5। এই জন্য 5 গ্রাম চা পেলাম 200 দিয়ে 1000কে ভাগ করে। তাহলে 1 টাকায় পাওয়া যাচ্ছে 5 গ্রাম চা, তাহলে 50 টাকায় কত পাবো? তাই লিখব 50 টাকায় পাওয়া যায়। 1 টাকা দিলে দোকানদারকে যদি 1 টাকা দিচ্ছি, তাহলে 5 গ্রাম চা দিচ্ছি। এবার যখন দোকানদারকে আমি 50 টাকা দেব, তখন কিন্তু আমাকে চা বেশি দিতে হবে, কেন আমি যেহেতু টাকা বেশি দিচ্ছি, তাহলে চার যে পরিমাণ সেটা বেশি দিতে হচ্ছে। তাহলে বেশি বোঝালে পরে গুণ হবে, কার সাথে গুণ করবে? এই 5-এর সাথে গুণ করব যত টাকা আমি দিচ্ছি, সমান 5 5 25, আর 0টা ডান দিকে বসাবো। একক লিখব এত গ্রাম চা। তাহলে বেশি বোঝালে গুণ হবে, কম বোঝালে পরে ভাগ হয়। এই দুটো নিয়ম কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, এটা জানতেই হবে। তাহলে সে 50 টাকায় কত গ্রাম চা কিনবে? তাই লিখব সে 50 টাকায় 250 গ্রাম চা কিনবে। তাহলে উত্তরটি এভাবে লিখব যে সুতরাং সে 50 টাকায় 250 গ্রাম চা কিনবে।
এরপর পরবর্তী পাঠ নাম্বার 25-এ আমরা পৃষ্ঠা নাম্বার 201 করব।